لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن سمرة ابن جندب قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم في كسوف لا نسمع له صوتا. رواه الترمذي وأبو داود والنسائي بن ماجه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা সলাতুল কুসুফ বা কুসুফ বাকি হাদিসগুলো পড়ব দ্বিতীয় পরিচ্ছেদ থেকে 1490 নম্বর হাদিস। হযরত সাইয়েদনা সামরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুসুফের মধ্যে মানে সূর্যগ্রহণের মধ্যে নামাজ পড়িয়েছেন। লা নাসমাউ লাহু সাওতান, আমরা তার কোনো কিছু শুনিনি। তার মানে কেরাত সিডি ছিল, জারি না। আগে হাদিস পড়েছি জারি। নামাজ ইমাম হানিফার মত হচ্ছে সিরি। উনি ওই সলাতুল মাকতুবার মতো করে পড়তে বলছেন। আর এটা ওনার দলিল। আরেকটা হচ্ছে দিনের নামাজ চুপে চুপি সারে, রাতের নামাজ জোরে, স্বাভাবিক নিয়ম। জুমার নামাজ এবং ঈদের নামাজ ছাড়া। সেই হিসেবে উনি নামাজের সাথে তুলনা করেছেন যে হাদিসে, এই জন্য ওইটা কিয়াসের উপরে উনি ফতোয়া দিয়েছেন যে সালাতুল কুসুফ হবে সিররি। وعن كلمة رضي الله تعالى عنه قال قيل عن ابن عباس إكرم من إن مولى ابن عباس মুজাহিদ, ইকরামা, কাতাদা এগুলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছাত্র। ইকরামা বিন আবু জাহল একজন আছেন, উনি মানে ইকরামা এক না। কিলান ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে সংবাদ দেওয়া হলো মাতাত ফুলানাতুন ফুলানাতুন বাদা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাররা সাজিদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ইন্তেকাল করেছেন, এই সংবাদ যখন দেওয়া হয়েছে তখন উনি সিজদায় পড়ে গেছেন। ফাকিলা লাহু তাসজুদু ফি হাদিস সাআ, এই মুহূর্তে আপনি সিজদা করতেছেন কেন, সিজদায় কেন পড়ে গেলেন? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি একটা হাদিস দিয়ে এটা ইস্তেমবাদ করলেন। ইস্তেমবাদ এটা সরাসরি হাদিস না, ইস্তেমবাদ। ইদা রাআইতুম আয়াতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন তোমরা কোনো আয়াত নিদর্শন দেখবা ফাসজুদু, সিজদা করো। কোনো নিদর্শন দেখলে সিজদা করো। তাইলে এটা প্রথম কথা হচ্ছে নিদর্শন দেখলে সিজদা করা, এটার সাথে হাদিসুল বাব তরজমাতুল বাবের সম্পর্ক হচ্ছে কুসুফ খুসুফ কুসুফ এগুলো হলো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো হলো মানে আল্লাহর কুদরতের নিদর্শন একটা। এখন যে কোনো আয়াত তোমরা যখন দেখবা তখন তোমরা সিজদা করবে। তো হযরত আব্দুল্লাহ বিন আব্বাস এখান থেকে স্টার্ট করেছেন ওয়াইয়ু
আয়াতিন আযমা আযমু মিন যিহাবি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের স্ত্রীগণ চলে যাওয়া এটা চেয়ে বড় নিদর্শন আর কি। নিদর্শন মানে সেটা নিদর্শন কিয়ামত হবে, বৃষ্টি পড়া, তুফান হওয়া, ভূমিকম্প হওয়া, এগুলো আল্লাহ কুদরতের নিদর্শন। তো এখন নবীগণ আল্লাহ কুদরতের নিদর্শন। নবীগণ না শুধু নবীগণের স্ত্রীগণ, সাহাবায়ে কেরাম ওনারাও আয়াতুম মিন আয়াতিল্লাহ। ইনারা চলে যাওয়া মানে, ইনারা থাকা মানে আমন, নিরাপত্তা, চলে যাওয়া মানে বিপদ, মুসিবত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সম্পর্কে বলছেন যে হাদি আয়াতুম মিন আয়াতিল্লাহ তামশি ফি আরদিল্লাহ, এই কথাটা মুহাদ্দিস কেরাম যে বলেছেন এটা কোনো অতিরঞ্জন না। মানে উনি মানে এমন পর্যায়ে মুহাদ্দিস ছিলেন যেটা কারণ ওনাকে বলা হয়েছে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর কুদরতের নিদর্শন, নবী স্ত্রীগণও সাহাবায়ে কেরামও বলেছেন আইয়ু আয়াতিন আযম মিন যিহাবি আজওয়াজিন নবী। রাসূল ইসলামের স্ত্রীগণ চলে যাওয়া এটা হচ্ছে বড় নিদর্শন আর কি হতে পারে। উনি উনি নিজেও সাহাবী, কিন্তু উম্মাহাতুল মুমিনিনদের মর্যাদা, এই জন্য উনি বলতেছেন উম্মাহাতুল মুমিনিন চলে যাওয়া মানে দ্বীনের এলম ওনাদের মধ্যে ছিল, কোনো সমস্যা পড়লে ওনাদেরকে জিজ্ঞাসা করতেন। হযরত সফিয়া অথবা হাফসা, সফিয়া ওটা রাদিয়াল্লাহু তাআলা ওটা বিশুদ্ধ মত। ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন উনি সিজদায় পড়ে গেছেন, বলছেন যে এর চেয়ে বড় আল্লাহর কুদরত নিদর্শন আর কি হতে পারে, কিয়ামতের আলামত। الفصل الثالث عن أبي بن كعب قال إن كسفت الشمس على عهد رسول الله فصلى بقرة بسورة من الطول وركع 5 ركعات وسجد سجدتين ثم قام الثانية فقرأ بسورة من الطول ثم ركع 5 ركعات وسجد سجدتين ثم جلس كما هو مستقبل القبلة يدعو حتى انجلى كسوفها। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ হয়েছিল, তিনি তাদেরকে নিয়ে নামাজ পড়েছেন। লম্বা সূরাগুলোর প্রথম রাকাতে একটা সূরা পড়েছেন, তারপরে তিনি 5 বার রুকু করেছেন আর 2টা সিজদা দিয়েছেন প্রথম রাকাতে, আবার দ্বিতীয় রাকাতে আরেকটা কোরআন শরীফের তেওয়ালে মুফাসসাল থেকে পড়েছেন। সুম্মা রাকা 5 রাকাত 5 বার রুকু করেছেন, 2টা সিজদা দিয়েছেন, তারপরে বসে গেছেন। কামা ওয়া মুস্তাকবিলাল কিবলা, কিবলামুখী হয়ে ইয়াদউ দোয়া করতেছিলেন। হাত্তা ইনজালা কুসুফুহা, যতক্ষণ না সূর্যগ্রহণ শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত উনি দোয়ার মধ্যে মশগুল। পাঁচটা রুকু আমাদের মাযহাবের মধ্যে নেই, আমরা বলছি অন্যান্য নামাজের মতো। وعن النعمان بن بشير قال كسفت الشمس على عهد رسول الله রাসূলের যুগে সূর্যগ্রহণ হয়েছে। ফাজাআলা ইউসাল্লি রাকাতাইন রাকাতাইন, তিনি 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়লেন। ওয়াইসালু আনহা, তাকে সম্পর্কিত প্রশ্ন করা হচ্ছিল কেন হচ্ছে কি, এটার কারণ কি, এরকম প্রশ্ন করা হচ্ছিল। তখন তিনি হাত্তা ইনজালাতিশ শামস, প্রশ্ন করতে করতে
করতেছিলেন, তো নামাজ পড়তেছিলেন, নামাজ পড়তে পড়তে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়েছেন যতক্ষণ পর্যন্ত না সূর্যগ্রহণ শেষ হয়েছে। এটা হাতটা সম্পর্কিত হবে ইউসল্লির সাথে। হ্যাঁ, ইউসানু আনহা থেকে না। প্রশ্ন করতে করতে সূর্য গ্রহণ শেষ হয়েছে না, নামাজ পড়তে পড়তে। হ্যাঁ, ইউসানু মানে তাকে প্রশ্ন করা হয়েছে, মানে কি না প্রকাশিত হওয়া, মানে দেখা দেওয়া, সূর্য আবার দেখা দেওয়া। ইনকাসাবাত মানে আলো চলে যাওয়া, ইনজালাত মানে আলো বিকশিত হওয়া। আলা ইয়াত্তাবি লাইলত তাবিল ওয়ালা আনজালি আও ইনজালি বিসুবহিন ওয়া মান ইসবাহু মিনকা বিআমসালি। আপনার কাছে কবিতা আছে না? وفي رواية للنسائي أن النبي صلى الله عليه وسلم صلى حين كسفت الشمس مثل صلاتنا. এই হাদিস দলিল আমাদের মিসলা সলাতিনা। হ্যাঁ, পাঁচবার রুকু, চারবার সিজদা, এই হাদিসগুলো একটার সাথে একটা নিজেরাই মোতার, মানে আমাদের নামাজের মতো নামাজ পড়েছেন। এর গা ওয়াজ যুদু ওলাউ ইউকরা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজ ইয়ামান মুস্তাআজিরান ইলা মসজিদ। তাড়াহুড়া করে একদিন মসজিদের দিকে বের হলেন। ফাদিন গাসাওয়াতিশ শামসু, সূর্যগ্রহণ হয়েছে। ফাসাল্লা, নামাজ পড়েছেন। হাত্তা ইনজালা, যতক্ষণ না সূর্যগ্রহণ ছেড়ে দিয়েছে। সুম্মা ক্বালা ইন্না আহলাল জাহিলিয়াতি, এরপর উনি বললেন, জাহিলি যুগের লোকেরা কানু ইয়াকুলুন, তারা বলতো, ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়ানখাসিফানি ইল্লা লিমাউতিন আযীমিন মিনাল উযামাই আল-আরদ। পৃথিবীর কোনো মহান ব্যক্তির মৃত্যু ছাড়া সূর্য চন্দ্রগ্রহণ হয় না। ওয়াইন্না শামসা ওয়াল কামারা লা ইয়ানখাসিফান লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি বলছি যে আমার আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কারো মৃত্যুর কারণে বা কারো জন্মের কারণে হয় না। ওয়ালাকিন্নাহুমা খালিকাতান মিন খালকিহি, এই দুইটা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে দুইটা সৃষ্টি। ইউহদিসুল্লাহু ফি খালকি মা শা, আল্লাহ তার সৃষ্টি জগতে যা কিছু ঘটাতে চান ঘটাতে পারেন। আইয়ুহুমা ইন খাসাবা, যখনই চন্দ্র সূর্যের কোন একটা ইন খাসাবা গ্রহণ হবে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোন একটা হবে, ফাসাল্লু, তোমরা নামাজ পড়ো, হাত্তা ইয়ানজালিয়া, যতক্ষণ না সেটা কি আলো দেখা যাবে, সূর্যগ্রহণ শেষ হবে ও চন্দ্রগ্রহণ শেষ হবে। ইউহাদিসুল্লাহু আমরান, অথবা আল্লাহ যতক্ষণ না কোন একটা কিছু সেটা ঘটান। মানে এরকম সূর্যের আলো নিভে যেতে যেতে কোন একটা কিছু ঘটে যেতে পারে, আমাদের আগে সূর্যের আলো চলে যাবে, এমন হয়ে যাবে। আমরা নামাজ পড়তে থাকবো। আচ্ছা, বাবু في سجود الشكر. وهذا الباب خارج عن الفصل الأول والثالث. الفصل الأول والفصل الثالث খালি, তাহলে আউয়াল একটা দিয়ে দুটো থেকে খালি রাখলে না ভালো হতো। ওনার যে নীতিমালা, যে প্রথম পর্যায়ের সহিহ হাদিস পাওয়া গেলে, প্রথম স্তরের হাদিস পাওয়া গেলে সেটা ফসল আউয়ালের মধ্যে রাখবে, সেরকম হাদিস পাওয়া যায়নি। এই জন্য এটা সিজদাতুশ শুকর, এটা অনেকের মতো বিদআত। সিজদাতুশ শুকর এটা কি, অনেকের মতো কি নামাজ ছাড়া শুধুমাত্র সিজদা দেওয়ার লাগে, এটা
বিদাত, মাঝের কোন আর কি। জমহুরের মত ফতোয়া হলো যে জায়েজ। কোন একটা দুনিয়াবি অথবা উখরবি প্রাপ্তির মধ্যে যদি প্রাপ্তিতে সিজদায়ে শুকর দেওয়া ওটা জায়েজ। তো যারা বলেছেন বিদাত, এটা ওনারা মানে শুকরের নামাজের পক্ষে, শুকরের সিজদার পক্ষে না। আর যারা জায়েজ বলেছেন তাদের পক্ষে হাদিসের নেই। এখন আমাদের মুসলিম ক্রিকেটাররা মানে সেঞ্চুরি করলে সিজদা দেয় না, 50 করলে সিজদা দেয় না। এটা খেলার মধ্যে জায়েজ হবে কি হবে না সেটা আরেক মাসালা। প্রাপ্তি, এটা দুনিয়াবি প্রাপ্তি আর কি। দুনিয়াবি বা উখরবি কোনো প্রাপ্তির মধ্যে কেউ সিজদায়ে শুকর যদি দিলে এটা জায়েজ না জায়েজ, বেদাত সুন্নাত দুটোর পক্ষে মত আছে। তবে জমহুরের মত হচ্ছে জায়েজ। মাজমা মাহারিমের একটা মত আছে, উনি মাল কারাহাত জায়েজ বলেছেন। এমনি জমহুরের মতে জায়েজ। এই হাদিসগুলো ধরে عن أبي بكرة قال كان رسول الله إذا جاءه أمر 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 سرور أو يسره يسر به أو يسر به মানে শক্কর হবে। কোনো বিষয় যখন রসুল আমার কাছে যখন কোনো খুশির সংবাদ আসতো অথবা যেটা দ্বারা তিনি খুশি হতেন, খাররা সাজিদান, তিনি সিজদায় পড়ে যেতেন শাকিরান লিল্লাহ তাআলা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু খাররা সাজিদান এটা নামাজের মধ্যে একটা অংশ হচ্ছে সিজদা, রুকু কেরাত আরো আছে না। তো জিকরুল জুজ মুরাদের কোন একটা বিষয় আছে, যারা খাররা সাজিদান মানে নামাজ মুরাদ নিয়েছেন তারা এইভাবে মুরাদ নিয়েছেন। আর যারা শাব্দিক অর্থ থেকে বলেছেন, শুনেছেন মাত্র সিজদা দিয়েছেন, এটা সিজদায়ে শুকর মানে মুনফারিদাতান বিলা নিয়াতিন ওয়ালা রুকুইন ওয়ালা কিরাআতিন ওয়ালা তাসবিহিন ওয়ালা তাহলিল ফাকাত সিজদা সিজদাতুশ শুকর মুনফারিদা, যেটা ওটার পক্ষে মত আছে। শাকিরান লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। হাদা হাদিসুন হাসানুন গরীব, ইমাম তিরমিজি বলছেন হাদিসটা হাসান মানে সহিহ। وعن ابي جعفر ان النبي صلى الله عليه وسلم راى رجلا من النجاشي রাসূল যখন কোন নাজ্জাশীদেরকে দেখতেন, নাজ্জাশ মানে বামন, বামন নাজ্জাশ মানে বামন, ছোট গায়ের মানুষ। এগুলোকে দেখলে দেখি কি বলে, বামনকে সিরিঙ্গা ভাষা কি বলে, বন 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 মানুষ, ছোট ছোট মানুষ আছে না, 2 বিঘত 3 বিঘত এরা খাতির। হ্যাঁ, দেখলে উনি সিজদায় পড়তেন। খাররা সাজিদান, সিজদায় পড়ে যেতেন। কি জন্য? সিজদা একটা সিজদাতুশ শুকর, এই দৃষ্টিকোণ থেকে কোনো প্রাপ্তিতে। আরেকটা হচ্ছে অন্যের অপ্রাপ্তি, অন্যের বিপদ দেখে নিজে সেই বিপদ বা সেটা নিজের ব্যবহার না করার কারণে
সেটা থেকে মাহফুজ থাকার জন্য শুকর। মানে আমরা কোনো কিছু পাইলে পাস করলেও সেজদা করতে পারি, শুকরির নামাজ পড়তে পারি। আবার যারা আল্লাহর প্রিয় বান্দা তারা শুকরিয়ার নামাজ পড়ে জন্য যে আল্লাহ আমাকে যে বিপদে রাখেন নাই, অসুস্থ করেন নাই, সুস্থ রেখেছেন, এই জন্য শুক্রিয়ার জন্য নামাজ পড়তেছি, এই জন্য সিজদা দিচ্ছি। তাহলে নাগ্গাসীনদেরকে দেখলে, মামুনদেরকে দেখলে ইসলাম এই চিন্তায় সিজদা দিতেন যে আল্লাহ আমাকে তাদের মতো করেন নাই, আমাকে মানে দীর্ঘ কায়ার এবং যথাযথ কায়ার করেছেন, এরকম ছোট কায়ার করেন নাই। এটা এই জন্য কোনো মানুষ অন্ধ, ন্যাংরা, পাক্কাগ্রস্ত, এক চোখা, এক হাতা, বা প্রতিবন্ধী, বিপদগ্রস্ত, এরকম মানে কোনো মানুষকে দেখলে ইন্নালিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুটোটা পড়া যাবে। কিরকম? ইন্নালিল্লাহ পড়বে যে এই ব্যক্তির বিপদ, আলহামদুলিল্লাহ বলবে এই নিয়তে আল্লাহ শুকর যে আল্লাহ আমাকে ভালো রেখেছে, তার একটা চোখ আছে, আল্লাহ আমাকে দুইটা চোখ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বলা, এটা আমরা প্রতি মুহূর্তে, এই জন্য যদি এরকম হয় তাহলে আমরা যে জীবিত আছি, প্রতিদিন মানুষ মরে যাচ্ছে, এই জন্য আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া সিজদা করা, শুকরিয়া নামাজ পড়া। প্রতিদিন 2 রাকাত অন্তপক্ষে। আর শুকরিয়ার সিজদা নামাজ এরকম আছে, আবার ভালো কাজ করার বড় শুকরিয়া আছে। কিরকম? জাকাত দিতে পেরে জাকাত দিয়ে 2 রাকাত নামাজ পড়া, হজের রুকন আরকান একটা প্রতিটা শেষ করে সরে 2 রাকাত নামাজ পড়া, তারপরে একটা মেয়ে বিয়ে দিতে পারলাম, 2 রাকাত নামাজ পড়া। এরকম কাউকে সাহায্য করতে পারলাম, 1 ব্যাগ রক্ত দিলাম, এরপরে 2 রাকাত নামাজ পড়া। এইগুলো যে কোনো ভালো কাজের পরে শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে ওই দোয়া কবুল হওয়ার জন্য, ওই নেক আমল কবুল হওয়ার জন্য একটা নিদর্শন উসিলা। শুকরিয়া খুদা কুন কে মুওয়াফাক শুদি বাখাই। শেখ সাদি বলছেন মানে 2টা জিনিস, একটা হলো ফখর, একটা হলো শুকর, আরেকটা হচ্ছে কুফর, শুকর। তাহলে নিয়ামত প্রাপ্তির পরে অকৃতজ্ঞ হওয়া, সেটা হলো কুফর। ভালো কাজ করে আত্মতৃপ্তি লাভ করা, অহংকার করা, ইবাদত করে, এটা ফখর। ফখর করলে ইবাদত কবুল হয় না। তো কি করলে কবুল হয়? শুকর করলে। শুকর কিভাবে করতে হয়? আচ্ছা, জাকাত দিছেন, তো জাকাত দিছেন, এখন জাকাত দিছেন, বুঝ দিছেন। এই আমার শাশুড় একটা কথা বল, এক হুজুরের কাছে একজন এসে বলেছে, হুজুর আমি জাকাত দিছি, সব জাকাত দিয়ে ফেললাম। দিছেন? দিছি, কিন্তু আপনি উজু করে আসেন। কিছু করে আসেন, উজু করে আসছেন, 2 রাকাত নামাজ। আল্লাহ যে আপনাকে জাকাত দিয়েছেন, এটা আপনি দেন নাই, আল্লাহ আপনাকে দিয়ে ভালো কাজ করেছেন। শুকরিয়া খুদা কুন কে মুওয়াফাক শুদি বা খায়ের। তুমি ভালো কাজ করেছো, এটা না বলে আল্লাহ আমাকে ভালো কাজের তৌফিক দিয়েছেন, এই জন্য এটা চিন্তা করে শুকর করো। এই জন্য কোরআনী ফলসফা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে নিয়ে খানায়ে কাবা নির্মাণ করার পরে, আল্লাহ নির্দেশ পালন করার পরে, তারপরে আবার বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।
আর অথবা আড়াই না, আল্লাহ তুমি আমাদের তওবা কবুল করো। গুনাহ করলে না তওবা করে, তো এখন কোনো আল্লাহ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি নির্দেশ দিয়েছো খানায় কাবা নির্মাণ করার জন্য, আমরা যথাযথ পারি নাই, ভুল ত্রুটি হয়েছে, তুমি মাফ করে দাও, তওবা কবুল করো। এইরকম করে মানে খানায় কাবা নির্মাণ করার পরও অহংকার না করে করতেছেন কি শুকর। শুকরে খোদা কোনকে মুওয়াফিক শুধু নাগ্গাসীনদেরকে দেখে, বামনদেরকে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিজদায় পড়ে যেতেন, কি জন্য? মানে ওদের প্রতি হিংসা, ওদেরকে ছোট মনে করে না, মানে নিজেকে, মানে যে নিজ আল্লাহর নিয়ামত নিজের মধ্যে যে আছে সেটার শুকরিয়া আদায় করে। এটাকে শুকরিয়ার নামাজ মনে নাই, এটা আপনি, এটা ওয়াজিবুত তওয়াব নামাজ বলে। وخر صادر رواه دارقطني مرسلا وفي شرح السنة لفظ المسلم. अच्छा लफ्ज المسلم قال سعد بن ابي وقاص قال خرجنا مع رسول الله من مكة, আমরা মক্কা শরীফ থেকে রাসূল সাল্লাল্লাহু সাথে বের হলাম, মুরিদুল মদিনা, যাবো কোথায়? এরাদা কি? মদিনা। লক্ষ্য কোথায়? মদিনা। ফালাম্মা কুন্না করিবা মিন কাজওয়াজা, একটা জায়গার নাম আর কি। কাজওয়াজা নামক জায়গা যখন আমরা নিকটতম হলাম, নাজালা রাসূল সাল্লাল্লাহু নামলেন, মঞ্জিল করলেন, নামলেন মানে মঞ্জিল করলেন, মঞ্জিল করলেন মানে যাত্রা বিরতিকে কি বলে? নাজালা। সুম্মা রাফা ইয়াদাইহি, তারপরে দুই হাত তুললেন, আদা আল্লাহ সাআতান, কিছুক্ষণ উনি দোয়া করলেন। সুম্মা খাররা সাজিদান, তারপরে আবার সিজদা করলেন। ফামাকাসা তাওয়িলান, দীর্ঘক্ষণ বসে থাকলেন। সুম্মা কামা ফারাফা ইয়াদাইহি, আবার দাঁড়ালেন, তারপর আবার হাত তুললেন, দুই হাত সাআতান। সুম্মা খাররা সাজিদান, আবারও সিজদায় পড়ে গেলেন। ফামাকাসা তাওয়িলান, আবার দীর্ঘক্ষণ বসে থাকলেন। সুম্মা কামা ফারাফা ইয়াদাইহি, আবার দাঁড়ালেন, আবার হাত তুলেন, দুই হাত। সুম্মা খাররা সাজিদান, আবার সিজদা দিলেন। ক্বালা ইন্নী সাআলতু রাব্বী ওয়া শাফাআতু লিউম্মতি, আমি আমার রবকে সিজদা দিয়ে দিয়ে, দাঁড়িয়ে বসে যে হাত তুলেছি, আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহর কাছে কি চেয়েছি, আল্লাহর কাছে কিছু চাই না, হাত তোলা, হাত তুলে চাওয়া না। ওয়া শাফাআতু লিউম্মতি, আমার উম্মতের জন্য সুপারিশ করেছি। ফাআতানি সুলুসা উম্মতি, তো প্রথম যখন করেছি তখন আমার এক তৃতীয়াংশ উম্মতের জন্য আমাকে সুপারিশ কবুল করেছেন। ফাখারারতু সাজিদান, আবার সিজদায় পড়েছি। রব্বি শুকরান, আমার এক তৃতীয়াংশের যে পক্ষে যে সুপারিশ কবুল করেছে জন্য শুকরিয়া করে সিজদায় যখন পড়েছি। সুম্মা রাফাআতু রাসি ফাসালতু রব্বি লিউম্মতি, আবার শুকরিয়া সিজদা আদায় করার পরে আবার হাত তুলে আমার রবের কাছে চাইলাম যে আমার উম্মতকে সুপারিশের আমাকে তৌফিক দেন, হুকুম দেন, সুযোগ দেন। ফাআতানি সুলুসা, সুলুসা উম্মতি, আবার আর এক তৃতীয়াংশ, তৃতীয়াংশের পক্ষে সুপারিশ করার অনুমতি দিলেন। ফাখারারতু সাজিদান রব্বি শুকরান, আমি যেহেতু আল্লাহ আবার দোয়া কবুল করেছেন এই জন্য কি করছি, আবার সিজদায় পড়েছি। সুম্মা রাফাআতু রাসি ফাসালতু রাব্বি লিউম্মতি, আমি আবার উম্মতের জন্য দোয়া করলাম যে আল্লাহ আমার উম্মতকে পক্ষে আমি সুপারিশ করছি, তুমি আমার দোয়া কবুল করো।
হাতানি সুলুসাল আখির, সর্বশেষ আর এক তৃতীয়াংশ যেগুলো বাকি ছিল তাদের পক্ষেও সুপারিশ করার অনুমতি আমাকে আল্লাহ দিলেন। ফাখারার তো সাজদার রব্বি শুকরান, আমি এরপরে আল্লাহ যে আমার সমস্ত উম্মতের পক্ষে সুপারিশ করার সুযোগ দিয়েছেন এই জন্য আমি শুকরিয়া সিজদা করছি। হাদিসের ইবারত ভাষা দ্বারা বোঝাচ্ছে এটা নামাজ নয়, এটা মানে শুকরিয়া সিজদা আছে, সাহাবাত আছে। সুন্নাত ইমাম আজম আবু হানিফা মাল করাত জায়েজ বলেছেন। আর পরিপূর্ণতা হচ্ছে যদি সুযোগ থাকে 2 রাকাত নামাজ পড়ে তারপরে যদি হাত তুললে তাহলে ইলাইয়া সাদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। কোন একটা আমরা হাদিসে পড়েছি যদি দোয়া করতে হয় না আগে নেক আমল করতে হয়, এমনি এসে মাত্র আল্লাহ এসে মাত্র আল্লাহ আমাকে দাও এরকম না, আগে নামাজ পড়বে তারপরে কি জিকির আজকার করবে দোয়া, তারপরে হাত তুলবে আল্লাহ। তাইলে জিকির তসবিহ তাহলিল দোয়া এগুলো একটা একটার বিপরীত না, কিছু ছাওয়া এটাকে দোয়া বলি, আর ছাওয়ার আগে কিছু আমল করা সেটাকে তসবিহ তাহলিল জিকির বলি। নামাজের পরে জিকির আজকারও আছে, দোয়াও আছে। না জামাত, না এটা জামাতে পড়ার নামাজ। মহিলারা পড়েছেন এরকম, শেষ দিকেও ছিলেন তখন মহিলারা, যখন মহিলাদের বিধান প্রথম যখন নামাজ জামাতে পড়ার বিধান ছিল, এখনো বিধান ফরজ নামাজের জন্য যেরকম কুসুমের নামাজের যেহেতু আর খানায় কাবার মধ্যে যদি ইমাম সাহেব পড়েন সেখানে নারী পুরুষ থাকেন তখন মহিলারাও পড়তে পারেন। এখানের জন্য এখানের বিধান ফরজ নামাজের জন্য যেহেতু আমরা বেরোচ্ছি না, মেয়েরা জামাতে যাচ্ছে না, সেহেতু কুসুমের জন্য মেয়েরা কি করবে এখানে আছে, মানে শুধু নামাজ পড়া কুসুমের দোয়া না, নামাজ যেমন আছে সৎকা আছে, জিকির আছে, ইস্তেগফার আছে, হ্যাঁ তারপরে কি আছে, হ্যাঁ ঈদকুন একা আছে, আমরা পড়েছি। এরা ঘরের মধ্যে সেগুলি করবে হয়ে যাবে। বাবুল ইস্তিসকা শেখায়া, বৃষ্টি চেয়ে দোয়া, বৃষ্টি চেয়ে নামাজ, বৃষ্টির নামাজ সালাতুল ইস্তিসকা মানে কি বৃষ্টির নামাজ, বৃষ্টির জন্য বৃষ্টি চাইবে এই জন্য নামাজ, এটা শিরিক হবে না? বৃষ্টির জন্য নামাজ নামাজ পড়বে আল্লাহর জন্য, নামাজ পড়বে আল্লাহর জন্য, উদ্দেশ্য কি বৃষ্টি পাবো। তাহলে গরু জবাই করব আল্লাহর নামে, উদ্দেশ্য কাউকে স্মরণ করা, ফাতিহা করা, তো এটা কি শিরিক হয়ে যাবে? উপলক্ষ আর রাজামন্দি দুইটা ভিন্ন জিনিস। উপলক্ষ হলো মেয়ের বিয়ে, ছেলের আকিকা, মানে বা
এরকম যে কোনো কিছু নতুন করে ওঠা, এগুলো উপলক্ষ। কিন্তু আমি যে ছাগল জবাই করলাম, হ্যাঁ, মেহমান আসছে জন্য ছাগল জবাই করে দিলাম। রসুল ইসলাম গিয়েছেন হযরত আবু আইয়ুব আনসারী, ছাগল একটা জবাই করে দিয়েছে। তাহলে ছাগলটা তো বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করেছে, উদ্দেশ্য কি রসুল ইসলামের মেহমানদারি। মানে এটা যদি মানে বিয়াই আজকে যদি ছাগল জবাই করলে, মুরগি জবাই করলে জায়েজ হলে, রসুল ইসলামের আগমন দিবস পালনের জন্য, নবীর জন্য যদি এটা উপলক্ষ হয়, কিন্তু সেখানে তো আমরা জবাই করবো কার নামে? এগুলো নিয়ে যেহেতু আমরা মুসলিম, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নামে জবাই করি, কামলা হয়ে গিয়ে নামাজ পড়ি, তারপরে সেহেতু কেউ কাউকে শিরিক কুফুরির ফতোয়া সহজে না দেওয়া বেটার। কথায় কথায় শিরিক আর কুফুরি এক পক্ষ আর এক পক্ষ, এরকম ফতোয়া যারা দেয় এরা আবার আটকে যায়। এরকম মানে হালকা ফতোয়া যারা দেয় একজন আরেকজনকে গায়েল করার জন্য, এরা আবার আটকে যায়। নিজেরা সেটা করতে হয় যে একদিকে ফতোয়া দেয়, অন্যদিকে আবার নিজেরা করতে হয়। ইন্টেনশনালি ফতোয়া দেওয়ার কথা বলে, মানে আমরা আমাদেরকে তৌফিক দিন, নিয়তহীন না কথা বলে, মানে কোনো পক্ষকে মাথায় রেখে না বলে কোরআন সুন্নাহর মধ্যে কি আছে সেটা মাথায় রাখে। ইমামগণ আল্লাহ দরবারে কবুল হয়েছেন, ওনাদের ফতোয়া মাযহাব, এই কারণে যে ওনারা ইমাম আবু হানিফার কথা বলেছেন, ইমাম সাহেব বলছেন উনি যেহেতু বলেছেন আমি আমি কি ছোট মনে, আমি কি কম বুঝিনি এই জন্য আমি উল্টা দেবো, এরকম নিয়তে বলেন নাই। উনি ওনার সাধ্য মোতাবেক কোন হাদিস থেকে গবেষণা করে এটা বোধের চেষ্টা হবে, সেই কারণে ওনার দৃষ্টি এটা উনি মানে শুদ্ধটা, মানে কোনটা সহি কোনটা আফজল সেটা তালাশ করে বেশি সওয়াব পাওয়ার নিয়তে ইজতিহাদ করেছেন। এই জন্য আল্লাহ তাদের নিয়তের কারণে, তারা দুনিয়া পাওয়ার জন্য বা নিজেকে বড় দেখানোর জন্য নয়, আমাকে ফতোয়া দিন আমি উল্টা দেবো, এরকম। যাক, বাবু ইস্তিসকা, সূরাতুল ইস্তিসকা। الفصل الأول عن عبد الله بن زيد قال خرج رسول الله بالناس إلى المصلى, রসুল ইসলাম ঈদগাহতে গেলেন মানুষদেরকে নিয়ে একদিন। ফাসাল্লা বিহিম রাকাতাইন, তাদেরকে নিয়ে নামাজ পড়লেন 2 রাকাত। জাহারা ফিহিমা বিল কিরাত, উচ্চ আওয়াজে কিরাত পড়লেন। ওয়াস্তাকবাল আল কিবলা, কিবলামুখী হলেন। ইয়াদউ, দোয়া করলেন। ওয়ারাফা ইয়াদাই, হাত তুলে। ওয়াহাওয়ালা রিদাআহু, তার চাদরকে উল্টাই পড়লেন। হিনা ইস্তাকবাল আল কিবলা, কিবলামুখী যখন হচ্ছিলেন দোয়া করার জন্য, তখন উনি চাদরটাকে উল্টে দিলেন। চাদর প্রথমে যেরকম ছিল সেটাকে উল্টে দিলেন, উল্টাই পড়লেন। এটা হলো এক ধরনের সাইন। এগুলো নামাজ পড়তেছে সেখানে আবার চাদর উল্টে দেওয়া, এটার কি রহস্য? মানে এগুলো একটা থেকে অনেক কিছু যায় সাহাবাত। তারা তদবির করে, ফায়াল নামা করে, তারা এ জাতীয় আমল যেগুলো করে সেটা যদি শরীয়তে নিষেধ না থাকে তাহলে জায়েজ। হ্যাঁ, হ্যাঁ, সনাতন ইস্তিসকার মধ্যে হাত তুলে যে দীর্ঘক্ষণ দোয়া করেছেন, এটা বুখারী মুসলিমের সহিহ হাদিস। এটাতে সনাতন ইস্তিসকার মধ্যে হাত তুলে দোয়া করার ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করে না। হাত তুলে দোয়া করার ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করে না। মানে আমরা ফরজ নামাজ প্রত্যেকটাতে করি, আবার কেউ কেউ মানে কম করে কোনো কোনো নামাজে করে, অথবা তারাবির নামাজে করে, কেউ ভিতরের নামাজে করে, শাফি হাম্বলি মাযহাব। তারপরে আবার কেউ শুধু কদর রাতে করে, এরকম। তো আমরা যারা
রেগুলার করি প্রত্যেক ফরজ নামাজের পরে, এটা যেহেতু মানে কোনো কিছু আল্লাহর কাছে চাইতে হলে হাত তুলে চাওয়া, এটা আবু দাউদ শরীফে হাদিস আছে। আল্লাহ তাআলা লজ্জিত হয়ে যান ইযা সুইলাল আব্দু, হ্যাঁ, হাত্তা ইয়ারফা ইয়াদাইহি, ইদা ইদা সাআলাল আব্দু ওয়া ইয়ারফা ইয়াদাইহি, বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় হাত তুলে, তখন আল্লাহ তাকে ফেরত দিতে লজ্জা করেন। তাহলে কিছু চাইলে হাত তুলে চাওয়া। মানুষের কাছে মানুষ যখন ভিক্ষা চায়, কিছু চায়, তখন হাত টেনে চাই না? তো আল্লাহর কাছে চাইলে আমরা টেনে চাই। সাইনের ভিক্ষুকের নিদর্শন হচ্ছে হাত পাতে। এটা পৃথিবীর সমস্ত ভাষায় এই পরিভাষাটা আছে, হাত পাতা ভিক্ষা করা, হাত পাতা। তো হাত না পাতে ভিক্ষা করা, এরকম স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়ে থাকে, আর্মির মতো দাঁড়িয়ে থেকে তারপরে আমাকে এটা দাও, পাবে না। হাত পেতে পাততে, হাত পাতা আল্লাহর দরবারে, এটা তো বড় ইবাদত। মানে নামাজের উদ্দেশ্য তো সেটা, ইবাদতও সেটা। আর তাজাল্লুল, নিজেকে ছোট করে আল্লাহকে বড় জেনে নিজেকে ছোট হতে। এখন হাত যখন পাতে এরকম করে, তখন তো বান্দা এরকম করে, মানে কি, মানে মানুষের কাছে কিছু চায় না, কাছে চায়, আল্লাহর কাছে চায় একবার দুইবার, এরকম। হম তাহলে উনি চাদর উল্টে দিয়েছেন, এটার অর্থ হচ্ছে চাদর যেটা পড়েছে সেটা ডান পাশের থেকে বাম পাশে, বাম পাশের অংশ ডান পাশে, এরকম উল্টে দিয়েছে। মানে এটার অর্থ মর্মার্থ রসুল ইসলামই ভালো জানেন, আল্লাহ ভালো জানেন যে উদ্দেশ্য এটা হতে পারে। এখন বৃষ্টি হচ্ছে না, এই পরিবেশটা উল্টে দেওয়া। বর্তমান যেটা আছে, বৃষ্টি নেই, বৃষ্টিহীন, কিন্তু পরিবেশটা উল্টে দেওয়া। এটা متفق عليه. وعن انس بن مالك قال كان النبي صلى الله عليه وسلم لا يرفع يديه في شيء من دعائه الا في الاستسقاء. আনাস বিন মালিক তারা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইসতিসকা ছাড়া আর কোথাও হাত তুলতেন না। কাইন্নু ইয়ারফাউ হাত্তা ইউরা বায়াদু ইবতাই, তিনি এমন ভাবে হাত তুলতেন তার মানে দুই ভূগোলের নূর দেখা যায় যেত। সালাতুল ইসতিসকার মধ্যে এরকম করে হাত তুলতেন যে, তুলতে তুলতে এমন করে ফেলতেন যে মানে দুই ভূগোল মোবারক দেখা যেত, এক প্রকাশ পাইত, নূর দেখা যেত। আলু, রাসূল ইসলামের শরীর মোবারক কোথাও যদি স্পষ্ট হয়, চাদর থেকে বের হয়, সে থেকে আলু বেরিত। তো এখন এদিকে হাত তোলার কারণে ওইদিকে চাদর সরে গেছে না, শরীর মোবারক যখন দেখা যাচ্ছে এদিকে থেকে নূর বের হচ্ছে, এই জন্য বায়াত। এখন বলতেছেন রাসূল ইসলাম অন্য কোনো সময় হাত তোলেন নাই, তারা হাত থেকে তো এটা বোঝা যায়। কিন্তু বদরের যুদ্ধে যে রাসূল হাত তুলেছেন, অন্যান্য নামাজ যে মানে কুসুমের সময় যে হাত তুলেছেন, এগুলো তো হাত তোলা মোনাজাত, এটা মানে ইমাম মাহমুদ আত-তাহার মুস্তালাহ হাদিসের মধ্যে বলতেছেন, মানে হাত তোলার হাদিস এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস। হাত তুলে দোয়া করেছেন, এটা মুতাওয়াতির। এখন ফাজিলের ক্লাস এটা পড়ানো হয়, আগে আমাদের সময় পড়ানো হতো না। আমরা যখন শিক্ষকতা করতেছি তখন এটা আমরা পড়াইছি। উসুল হাদিসের মুস্তালাহুল হাদিস কিতাবের নাম হচ্ছে মুস্তালাহুল হাদিস, মাহমুদ আত-তাহার মিশরি। তাহলে এখানে কথা কি, অর্থাৎ সালাতুল ইসতিসকার মধ্যে যেই দীর্ঘ মোনাজাত তিনি করতেন, যেরকম দীর্ঘ মোনাজাত করতেন ওই রকম মোনাজাত হাত তুলে অন্য সময় করতেন না, এটা হলো। তাহলে অন্য হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে, এটার ব্যাখ্যা হচ্ছে ফাইন্না ইয়ারফাউ হাত্তা ইউরা বায়াদ ইবতাই, তিনি এমন ভাবে হাত তুলতেন যে তার ভূগোল মোবারক পর্যন্ত দেখা যেত। তার মানে হলো এই মানে সালাতুল ইসতিসকার মধ্যে বেশি দীর্ঘ এবং হাত তুলে দোয়া করতেন।
وعن النبي صلى الله عليه وسلم استسقى فأشار بظهر كفيه إلى السماء তিনি ইস্তিসকার নামাজ পড়েছেন তারপরে দোয়া করেছেন হ্যাঁ আহ, কিভাবে বিজহারে কাফাই তার দুই হাতের কফ দ্বারা কফ কফ দ্বারা আসমানের দিকে ইশারা করেছেন এরকম করে ইশারা করেছেন আল্লাহ আমাকে এটা দাও আল্লাহ তুমি আনজিলনি না আলাইনা হ্যাঁ মাতর এরকম দোয়া করেছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এখানে দোয়া করেছেন কি সেটা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা দোয়া আছে বুখারীর মধ্যে হাদিস আছে হাওয়ালাইনা ওয়ালা এই দোয়াটা করার সময় একবার হাত উপরের দিকে তুলে দিয়ে হাত এরকম করে দেখা দিই وعن عائشة قال أن رسول الله صلى الله عليه وسلم كان إذا رأى المطر رسول যখন বৃষ্টি নামতে দেখতেন قال اللهم صيبا نافعا আল্লাহ তুমি আমাদেরকে সাইয়্যিবান নাফিআ মানে আল্লাহুম্মা আনজিল সাইয়্যিবান নাফিআ আল্লাহ উপকারী বৃষ্টি দাও উপকারী মানে যে বৃষ্টিতে মানে কি হয়ে যাবে ফলমূল বেড়ে যাবে সবজি গাছপালা সবুজ সাদা হয়ে যাবে আমাদের জন্য উপকার আসবে সেরকম বৃষ্টিতে অনেক সময় বৃষ্টি মানুষের জন্য অকল্যাণকর হয় হ্যাঁ বৃষ্টির কারণে বন্যা হয়ে যাচ্ছে আমাদের কষ্ট হচ্ছে এরকম এই জন্য আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দাও আল্লাহুম্মা হ্যাঁ আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ সাইয়্যিবান মানে এখানে ফাইল মাহযুফ আনজিল মাতারা أنزل الصيب صيبا نافعا أنزل علينا صيبا نافعا صيبا মানে মতর صيب মানে কি يكاد البرق يخطف أبصارهم তারপরে কি কাসাইবি মিনাস সামা কাসাইবি মানে সাইবান কামাতারি মিনাস সামা كماء من السماء رواه البخاري عن انس قال اصابنا ونحن مع رسول السماء مطر ونحن ويحادي اصابنا مطر বৃষ্টি পড়ছে قال فحسب رسول الله صلى الله عليه وسلم صوبه রসুল নিজের কাপড়টা হাসারা হাসারা হাসির ও কালকে একটা শব্দ পড়েছে হুসিরা এটা হুসিরা না হুসিরা তাহাসির হুসিরা না হুসিরা হুসিরা মানে উজিলা তিনি সরাইবেন খাবার সরাই ফেললেন খাবার খুলে ফেললেন হাত আসাবা মিনান মাথার শরীরে যেন বৃষ্টি লাগে বৃষ্টিতে ভিজতেছেন তখন ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাযা আপনি এটা কেন করলেন ক্বালা লিআন্নাহু হাদিস আদি বিরাব্বিহি কেননা এটা হলো হাদিস আদিন বিরাব্বিহি এটা হলো মানে তার রবের মানে টাটকা প্রতিশ্রুতি তার রবের টাটকা প্রতিশ্রুতি পালন অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে হাদিস নতুন হাদিস মানে নতুন হাদিস মানে একেবারে নগদ এরকম প্রাপ্তি এরকম
হাদিস হাদিন নিরব, তার রবের পক্ষ থেকে একেবারে নগদ প্রাপ্তি বা প্রতিশ্রুতি প্রাপ্তি, আল্লাহর পক্ষ থেকে আসতে জন্য। রসুল সানি না। আচ্ছা আজকে এতটুকুন থাক, আমরা- আমার কিছু কাজ আছে, সামনে রোববারে পড়বার, ঠিক আছে। হুম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।